হ্যালো বন্ধুরা, আজকে আমি পার্লারে কি করলাম সেটা তোমাদের দেখাচ্ছি। প্রতিটা কাজ দেখানো সম্ভব না, কেন কিনা খুব বিজি থাকি সেই জন্যে। আর সব কাস্টমারও পছন্দ করে না যে মানে ক্যামেরার সামনে ফেস ওপেন করবে। তো চলো, আজকে যে স্ট্রিক কালার করেছি, আর হিসেব মতন ও বলেছিল 3টে কালার করে দেবে, দু সাইডে দুটো আর মাঝখানে একটা। কিন্তু সেটা কেমন একটা বেঢক লাগে না বলো তো? তো আর ওই খুব মোটা মোটা সেই আগেকার দিনের মতন যেমনি হতো না, 3টে 4টে করে স্টিক করে দিল একদম মোটা মোটা করে, সেগুলো কিন্তু এখনকার দিনে চলে না, বা সেরকম একটা ভালো লাগে না। আমি বুঝিয়ে বললাম ওনাকে। তো বললো ঠিক আছে, তুমি আর খুব মানে বেশি যাতে বাজেট না হয় সেই রকম বুঝে সেরকমভাবে তুমি করে দাও তোমার পছন্দ মতন। তো আমি চিন্তা করলাম, কাজটা যখন হয়ে যাবে, কম পয়সা বেশি পয়সা কিন্তু লোকে দেখবে না, দেখবে যে কোথা থেকে করেছো, কে করেছে। তো সেই জন্যে পয়সাটার দিকটা আমি সবসময় খেয়াল দিই না, কেন কি না কাজেরও একটা ব্যাপার থাকে। তারপরে আর এগুলো এমনই একটা জিনিস, সবাই জিজ্ঞেস করবে যে কোথা থেকে করেছো, কিন্তু তখন কিন্তু এটা হবে না যে এত কম পয়সায় কত ভালো করে দিয়েছে, সেটা কিন্তু কেউ বলবে না। আগেই জিজ্ঞেস করবে যে কোথা থেকে করেছো, এই বাবা। তো ওই জন্যে আমি সেই রকম চিন্তা ভাবনা করে, দেখো কতগুলো স্টিক্স হয়েছে। আর আমি একসঙ্গে কিন্তু সবগুলো নিয়েছিলাম, নিয়ে একবারেই ভিলার যেরকম মানে গুড় সেরকম মিষ্টি, তার আমাকে কম সময়ের মধ্যে আর সেইভাবে ভালো কাজ করতে হবে, সেই রকমভাবে করেছি। তো দেখো, এবার স্টিক্সটা খুলে ফেলেছি, এটাকে আমি ভিলাইট করেছি। আর ভিলাইটটা কিন্তু আমি বেরিনা দিয়ে করেছি, বেরিনাটা খুব ভালো আমার পছন্দ হয়। বেরিনা কোম্পানির কাজটা করে আমি খুব স্যাটিসফাইড হই। তো আর কাস্টমারকে কিন্তু জোর দিয়ে বলাও যায়। তা দেখো, পিছনে অলরেডি 3টে হয়ে গেছে, আর সাইডে কিন্তু দুটো হয়ে গেছে। 5টা 6টা কিন্তু স্টিক্স হয়ে গেছে। আর এটা কিন্তু যেভাবে খুশি আঁচড়াবে, যেদিকে খুশি কিন্তু আঁচড়াতে পারে, চুলটা মানে কালারটা ঠিক দেখা যাবে, সেইভাবেই করেছি। আর চুলটা কিন্তু অনেক লম্বা, যেরকম লম্বা সেরকম ঘন। তো আরও কিছুটা করা দরকার ছিল। এবার সব ফ্যামিলিতে সবাই তো ঠিকমতো একদম হচ্ছে হাউস ওয়াইফ, এবার সেরকম আবার মাথায় রেখেই আমার কিন্তু এটা করতে হয়েছে। যদি খুব ঘন আর ডিপ করে দিতাম তবে কিন্তু একটা প্রবলেম হতে পারতো। এবার দেখো, কালারটা লাগিয়ে পুরো একদম ধুয়ে শুকিয়ে দিয়েছি, এবার সিরাম লাগিয়ে একদম ফিনিশ করে দিচ্ছি। আমার কাজ এখানেই শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কালারটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে। থ্যাংক ইউ।